দর্শক, হামের প্রাদুর্ভাবের খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহে নতুন করে কতজন হাম আক্রান্ত হয়েছেন আর নতুন করে প্রাণহানির কোনো তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে কিনা? আর এছাড়া হামের টিকাদান কর্মসূচি নিয়ে মানুষের মাঝে সাড়া কেমন দেখছেন জানাবেন আমাদের। জি, ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে আপনার ময়মনসিংহের আশেপাশে অর্থাৎ ময়মনসিংহ বিভাগের ৪ জেলা নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং ময়মনসিংহ, এছাড়াও আপনার লালমনিরহাট, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, এই সমস্ত জায়গা থেকেও রোগীরা এখানে এসে ভর্তি হয়, চিকিৎসা সেবা নিতে আসে। আমার ময়মনসিংহে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল 272 জন। আর ছুটি নিয়ে সুস্থ হয়ে ছুটি নিয়ে বাড়ি গেছে 170 জন। 248 জন ভর্তি হয়েছিল, 170 জন ছুটি নিয়ে তারা বাড়ি গেছে। আর এ পর্যন্ত আপনার এই তাদের দেওয়া তথ্য অনুযায়ী 6 শিশুর মৃত্যু হয়েছে হাম নিয়ে। আর হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে, তাদের স্যাম্পল নিয়ে টেস্ট করে সকলের হাম কিন্তু হচ্ছে না। হাম ছাড়াও বিভিন্ন রোগে, নিউমোনিয়া, বিভিন্ন রোগে তারা আক্রান্ত আছে, এমন তথ্য আছে তাদের কাছে। আপনার এই এই মুহূর্তে 72 জন শিশু ভর্তি আছে। আর 1,64,500 জনের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আপনার টিকা কর্মসূচি চলছে। সারা দেশের মতো ময়মনসিংহ টিকা কর্মসূচি চলছে। এছাড়া আপনার শিশুদের বিভিন্ন ধরনের অসচেতনতার জন্য আপনার এই বিভিন্ন ধরনের রোগ নিয়েও তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। আর গত বছরের টিকার ঘাটতি, অর্থাৎ গত বছরের টিকা দেওয়া হয়নি এমন তথ্যে তারা ঠিক মতন হয়নি। এই কারণেই এবছর হামের প্রাদুর্ভাব বেশি হচ্ছে এবং হাম বেশি স্বজনরা তারাও জানাচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ। মোস্তফা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহের খবর জানছিলাম। এবার হামের